আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। আশ্রমবাসী কারো অসন বসন বাসস্থানে সুষ্ঠু কোনো বিধি ব্যবস্থা হয়ে উঠেনি তখনো। জোড়া তারা দিয়ে কোনো রকমে পার হয়ে চলেছে দিনগুলো। এরকম সময়েরই একদিনের ঘটনা। কাপড়ের নিচে পড়ার ছায়া নেই মায়ের। আমার কাকা বাবু কলকাতার থেকে বক্ষলক্ষ্মী কটন মিলের লাল পাড় দুটো শাড়ি নিয়ে এসেছেন মায়ের জন্য। একটা শাড়ির উপরেই আর একটা শাড়ি পরে ছায়ার সমস্যা সমাধান করে কোনো ওরকমে আব্র রক্ষা করে চলাফেরা করে চলছেন মা। কিন্তু শ্রী ঠাকুরের নজর এড়িয়ে চলাফেরা করা গেল না। বিসদৃশ এই ব্যাপারটা ঠিক নজরে পড়ে গেল ঠাকুরের। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিরে মা, দুটো শাড়ি পরেছিস কেন? তোর ছায়া নেই? মা উত্তর দিলেন, এতে আমার বেশ চলে যাচ্ছে ঠাকুর, অসুবিধা কিছু হচ্ছে না। উচ্চবাচ্য কিছু করলেন না ঠাকুর। মা ঘোরাফেরার কাজকর্ম সেরে ঘরে ফিরে এলেন। কিছুক্ষণ পরে শ্রী বর্মা গোটা কয়েক ছায়া দিয়ে এসে হাজির হলেন। শ্রী ঠাকুর পাঠিয়েছেন কোনো কাজেই শ্রী ঠাকুরের কোথাও কোনো ঢিলেমি ছিল না। করণীয় যা তৎক্ষণাৎ তা না করে ফেলা পর্যন্ত নিশ্চিত হতে পারতেন না। মা বিস্মিত হয়ে ভাবলেন, সামান্য এই ব্যাপারটাও ঠাকুরের দৃষ্টি এড়াল না। সঙ্গে সঙ্গে প্রতিবিধানও করে দিলেন। আশ্রমবাসী সকলেই বারবার প্রত্যক্ষ করেছি, তুচ্ছাতি তুচ্ছ কোনো কিছুও ঠাকুরের নজর এড়িয়ে যায় না। আর সঙ্গে সঙ্গে যে সবের প্রতিবিধানেও তিনি তৎপর হয়ে ওঠেন। পারিস্পারিক সবাইকে তৎপর করে তোলেন। ব্যাপক বিশাল রকমারি এই কর্মযজ্ঞের খুঁটিনাটি প্রতিটি বিষয়ের দায় দায়িত্ব যার মাথায়, যার হৃদয় ঈশ্বর থেকে অভূতপূর্ব অভিনব এ জীবন দর্শনের অন্তহীন আনিবার প্রস্রবণ নিরন্তর উৎসাহিত হয়ে চলেছে। ইংরেজিতে, বাংলায়, গদ্যে, কবিতায়, ছড়ায় তুচ্ছাতি তুচ্ছ ঘটনাগুলোও তার মনে সাড়া জাগিয়ে তোলে কেমন করে, ভেবে কোনো কূল কিনারা পাওয়া যায় না। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই শেষ হলো। তাই পুনরায় একবার বলুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার গুরু ভাইরা, অনেক অনেক লাইক করুন আমার গুরু ভাইরা। জয় গুরু।